নমস্কার, আমি দিশা রয়। আজ আমাদের সাথে রয়েছেন ক্যালকাটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিশিষ্ট রাজনৈতিকবিদ গোপাল সরকার মহাশয়। হয়ে যাক ওনার সাথে কথোপকথন। নমস্কার, আমি বরানগর থেকে গোপাল সরকার, ওই পেশায় অ্যাডভোকেট। নমস্কার। ফাস্ট ট্র্যাক কোর্ট কি সমাধান নাকি শুধুই একটা নির্বাচনী স্লোগান? ফাস্ট ট্র্যাক কোর্টটি এটা দ্রুত সমাধানের জন্য কোর্ট। বর্তমান যে জুডিশিয়াল সিস্টেম তাকে অনেক এলাবোরেট করা হয়েছে। বিভিন্ন ক্রাইমের ওপরে বা বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা কোর্ট করে দেওয়া হয়েছে। যেমন আমরা ক্যাট, স্যাট, এছাড়া এই ধরনের আরও অন্যান্য কোর্টগুলো আছে, এনসিএলটি আছে। তো সেরকমই ফাস্ট ট্র্যাক কোর্ট লোয়ার ডিভিশনে অর্থাৎ সাব ডিভিশনাল কোর্টে এটার ব্যবস্থা হয়েছে এবং খুব দ্রুতই সমাধান হয়। সমস্যাটা হচ্ছে যে ভারতবর্ষে যে পরিমাণ জনসংখ্যা এবং তাতে যত পরিমাণ এখানে ক্রাইম হয়ে যায়, সেটা সিভিলে হোক বা ক্রিমিনালই হোক, সিভিল সমস্যা একরকম, ক্রিমিনাল সমস্যা অন্যরকম। তো এইগুলো ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুতই সমাধান হয়, কিন্তু বহু সংখ্যক সারা ভারতে কয়েক কোটি কেস পেন্ডিং আছে। সবচাইতে বেশি পেন্ডিং আছে এই লোয়ার টায়ারে, সাব ডিভিশনাল ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট লেভেলে সংখ্যাটা বেশি। তো সেখানে যদি আমি উল্টো দিক থেকে দেখি যে যতজন বিচারক থাকার প্রয়োজন আছে ততজন বিচারক নেই, অর্থাৎ বিচারক সংখ্যা কম। তারপরে 365 দিনের মধ্যে অনেক ছুটি আছে, ভ্যাকেশন আছে, অন্যান্য ছুটিগুলো একসাথে করে মাত্র 200 দিন বা আর কিছু দিন বাড়তি আমরা বিচার ব্যবস্থাটাকে দেখি। তার মধ্যে কোর্টের যে কর্মচারীরা আছে তাদের পাওনা দাওনা বহু ব্যাপারগুলো আছে। এই হেল্ড আপটা যেটা হয়, কোর্ট কাজ ঠিকমতো হয়ে ওঠে না, যার ফলে জমছে। এর জন্য বহু ক্ষেত্রে আরবিট্রেশনের একটা ব্যবস্থা করা হয়েছে এবং লোয়ার টায়ারে পঞ্চায়েত লেভেলে কোনো পঞ্চায়েত সদস্য বা যারা পঞ্চায়েতের প্রধান আছেন তারাও কিন্তু সমস্যাটাকে বসে মিটিয়ে দিতে পারে। তো এইগুলো করা হয়েছে, যার ফলে ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে চাপটা কম আসে এবং সাথে সাথে জাজ সংখ্যা বাড়ানো। আমি আগেই বললাম যে জনসংখ্যা অনুযায়ী জাজ সংখ্যা আমাদের অত্যন্ত কম, সেখানে বাড়াতে হবে। আর এটা নির্বাচনী কৌশলের মধ্যে পুরোটা আসে না, নির্বাচনী ইস্তাহারটা অন্য জিনিস। হ্যাঁ, এটা বটে যে ধরুন বর্তমান সরকার যেটা পশ্চিমবঙ্গে আছে, মানুষ কোর্টে যাচ্ছে, বিচার পাচ্ছে না, ডেটের পর ডেট পাচ্ছে, পেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ জুডিশিয়ালের ওপরে বিরক্ত হয়ে যাওয়া, পুলিশের ওপর বিরক্ত হয়ে যাওয়া, এটা তার যে গণতান্ত্রিক অধিকার, যেটা কনস্টিটিউশনাল পাওয়ার আছে, সেখানে তার রেমিডি পাচ্ছে না। তো বস্তুতপক্ষে ইলেকশন আসে, ইলেকশনের মানুষের প্রয়োজনের জন্য তারা আলাদা আলাদা ইস্তেহার আসে। বিরোধী পক্ষ বলে যে আমরা এলে পরে এই ফাস্ট ট্র্যাক কোর্টের দ্রুত ব্যবস্থা করব, আরও ফাস্ট ট্র্যাক কোর্ট হবে, সেখানে জাজ নিয়োগ হবে। অন্যান্য জাজ নিয়োগ হলে তো শুধু হবে না, তার সঙ্গে তার ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়াতে হবে। সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর এই প্রতিশ্রুতি মানুষকে দিয়ে থাকে, সেটা নির্বাচনী ইস্তেহারের মধ্যে আসে। তো এটা হয়, বহু ক্ষেত্রেই হয়েছে যে সরকার বদল হয়েছে। সরকার বদল হলে জুডিশিয়ালের মধ্যে সরকারের ডাইরেক্ট কোনো ভূমিকা থাকে না, কিন্তু জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার গড়ার ক্ষেত্রে একটা ভূমিকা কিন্তু রাজ্য সরকারের থাকে। বস্তুতপক্ষে একটি বিষয় বলে দিই যে কেন্দ্রের সরকার, রাজ্য সরকার আছে, তাহলে জুডিশিয়ালটা কার টাকাতে আসে, কে এদেরকে মায়না দেয়? কেন্দ্র মায়না দিচ্ছে না রাজ্য মায়না দিচ্ছে? বস্তুতপক্ষে এখানে কিন্তু কেন্দ্র সরাসরি মায়না দেয় না জুডিশিয়ালকে, আর রাজ্যও কিন্তু জুডিশিয়ালকে মায়না দেয় না। মায়নাটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে তার ট্যাক্সে যখন কালেক্ট হয়, সেটা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সে, সেখান থেকে একটা হিসাব সেটা জুডিশিয়ালে চলে যায়। তো তার মানে একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। শুধু যে কোর্ট তৈরি হলো, তার সাথে বিল্ডিং তৈরি হবে, তাদের থাকার ব্যবস্থা থাকবে, গাড়ি লাগবে, তাদের মেডিকেল ব্যবস্থা থাকবে, আলাদা আলাদা ক্যাটাগরিতে যারা আছে তাদের বসবাসের ব্যবস্থা থাকবে, যাতে তাড়াতাড়ি কোর্টে পৌঁছতে পারে, তাড়াতাড়ি সমাধানটা হয়। এই বিষয়গুলো কিন্তু তখন ওই সরকারের উপরেই আসে। মূলত এটা কেন্দ্রীয় সরকার দেখে এবং রাজ্য সরকার তাদের সহযোগিতা করে।
আপাতত এইটাই আছে, যেটা যে ফাস্ট ট্র্যাক কোর্টটা নির্বাচনী প্রচার হতেই পারে, ওটা নিয়ে কোনো বিষয় নয়। আর নির্বাচনে জিতে আসার পরে যারা জিতে আসবে তারা জুডিশিয়াল ব্যাপারে অগ্রাধিকার ভূমিকা দিতেই পারে। তো এটা এই প্রশ্নটা ঠিক, অবশ্যই ঠিক, তবে এটা ইনডাইরেক্ট বলা যেতে পারে, এটা ডাইরেক্ট নয়। যে আমি প্রতিশ্রুতি দিলাম কিন্তু অথচ প্রতিশ্রুতি রক্ষা করলাম না, জাজ রিটায়ার্ড হয়ে যাচ্ছে, নতুন করে জাজ সেখানে অ্যাপয়েন্টমেন্ট হলো না, তখন প্রতিশ্রুতিটা ভঙ্গ হয়। সেই সময় দাঁড়িয়ে কিন্তু এটা নির্বাচনের প্রহসন বলেই